দোষ পরিত স্বভাব ইচ্ছামি তাং ধর্ম সঙ্গে মূল হচ্ছে তা যৎসেও সন্নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তে হং সাধিমাং তাং প্রপন্নম। কর্পণজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ওহে জনার্দন, এমনকি আমার পক্ষে শ্রেয়কর যেটা হবে সেইটা কৃপা করে আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে ওই অনাদি গোবিন্দ, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তা প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধ হয়ে পড়ে, তাই না? জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূঢ় অনুভব করি। আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে আমাদের পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য আমরা সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে তাই আমাদের দিয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো। এই ইহজগতের ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকে জ্বলে ওঠে এবং এই আগুন কেউ তো লাগায় না। ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমূঢ় আপনা থেকেই তখন আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, কেউ আগুন লাগায় না, তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে তখন আমরা বুদ্ধিহত হয়ে পড়ি। তাই বৈদিক সাহিত্যে তাই উপদেশ দিচ্ছেন যে জীবনের কিং কর্তব্য বিমূঢ় সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন সেই সদ্গুরু, তিনারই শরণাপন্ন হতে হবে আমাদের। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী, তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে আমাদের হবে পরমার্থ। জড় জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আবদ্ধ। তাই বৃহদারণ্যোপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যোবাত দক্ষরং গার্গ বেদি তাসমাল লোকাত পৈতি সকৃপণং। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব যে উপলব্ধি করে না, সে ইহজগতের কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে একদিন বিদায় নেয়। সে হচ্ছে কৃপণ। তার মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমাধান করতে পারে। তাই এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার যে করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমান সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান যিনি করেন, তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। যা এদক্ষরং গার্গী বিদি তাসমাল লোকাত পৈতি ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে।
মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে সে কি করে, স্ত্রী পুত্র পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। তাই এই রোগকে বলা হয় চর্মরোগ। কারণ দেহের ভিত্তিতে, এই চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক আর ইহ জগতের এই যন্ত্রণা সে ভোগ করে। কৃপণ সে মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। তা এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যে দেখা যায়। যারা পশু তাদেরও এই বন্ধন আছে, তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তার কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার যে কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করছেন এবং তার সমস্যার সমাধান করবার উপায় প্রদর্শন করতে বলছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে শিষ্যরূপে আত্মসমর্পণ করলেন। শ্রীকৃষ্ণকে তার বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। এবার গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে তার পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই শ্রীমদ্ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন ছিলেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে এই ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা এই ভগবদ গীতাতেই করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গর্ধর্ব সদৃশ্য জড় পণ্ডিতেরা তারা গীতার ব্যাখ্যা করে বলেন শ্রীকৃষ্ণ নামক কোন পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিতি প্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার এই মূল্য উপলব্ধি করা কখনো সম্ভব নয়।